রাজনীতি করতে। যদি হলুদ সাংবাদিকরা আপনারা চুলকান, তাহলে কিন্তু আমরাও আপনাদেরকে চুলকাবো। জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন গাজী নুরুজ্জামান বাবুল এই বিএনপির জন্য পিরোজপুরে কি করেছে। গাজী নুরুজ্জামান বাবুল পিরোজপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য, তাকেও ছাড়া হয়নি। তার নামে একটি মিথ্যা লেখা ওই যুগান্তর নিউজ করেছে। আমরা এই জেলা ছাত্রদল পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের প্রাণপ্রিয় নেতা পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলকে নিয়ে একটি মিথ্যা নিউজ করেছে যুগান্তর পত্রিকা। আরও সাথে সাথে আমাদের কারা নির্যাতিত নেতা গাজী ওহিদুজ্জামান লাবলু, যিনি আমাদের রাজপথের প্রাণ, তার বিরুদ্ধেও এই যুগান্তর পত্রিকা হলো সাংবাদিক একটি ভুল তথ্য ভিত্তিক নিউজ করেছে। যে নিউজটি সম্পূর্ণভাবে ভুয়া, কারণ আপনারা সেখানে দেখেছেন গাজী ওহিদুজ্জামান লাবলু 5 তারিখের পর জেলা বিএনপির সদস্য সচিব হয়নি। গাজী ওহিদুজ্জামান লাবলু তার ভাই গাজী নুরুজ্জামান বাবুল সাহেব মারা যাওয়ার পরেও তিনি সদস্য সচিব হয়নি। তিনি ছাত্র দলে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হতে এরশাদ বিরোধী আন্দোলনে গাজী ওহিদুজ্জামান লাবলুর এই রাজপথে রক্তাক্ত হয়েছে, পুলিশের হামলার শিকার হয়েছে। তিনি সেই ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ছাত্র দলের নির্বাচিত সভাপতি ছিলেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন, থানা বিএনপির সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। অতএব তার নামে যে নিউজটি হয়েছে গাজী ওহিদুজ্জামান লাবলুর গাড়ি তো আমরা বিরোধী দল থেকেই দেখতে পাচ্ছি। তার নামে যে ভুয়া আরেকটি নিউজ, সেই রিক্সা চলতো 5 তারিখের পর তার গাড়ি হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। এবং এই সাংবাদিক তার মিথ্যা তথ্যভিত্তিক এই যে সংবাদ, সে যদি প্রত্যাহার না করে, যদি ক্ষমা না চায়, কারণ এই সমস্ত হলুদ সাংবাদিকদের তো আমরা পাইনি 28শে অক্টোবর 2023-এর পর। আমি বলতে চাই, যখন গাজী ওহিদুজ্জামান লাবলুকে 28শে অক্টোবরের পর একের পর এক মামলা দিয়ে সেই ঢাকা থেকে গ্রেপ্তার করে কান্ডাবেরি করিয়ে পিরোজপুর টু ঢাকা, ঢাকা টু পিরোজপুর করেছে, তখন তো এই সমস্ত হলুদ সাংবাদিকরা সংবাদ প্রচার করেনি। লাবলু গাজী ভয় না, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি না, লাবলু গাজী ভয় নাই। আমি সালাউদ্দিন কুমার, মাহমুদ হাসান শাহীন আমরা সাক্ষ্য দিলাম, কারণ আমরা 28শে অক্টোবরের পর আন্দোলন করতে গিয়ে ভয়াবহভাবে গ্রেপ্তার হয়েছি। আমাদের উপরে নির্যাতন করেছে গাজী ওহিদুজ্জামান লাবলু, অভিভাবকের মতো জেলখানায় আমাদেরকে আগলে রেখেছে। আমরা সহ অসংখ্য যারা তৎকালীন কর্মী ছিল জেলখানায়, 300 থেকে 400 কর্মী ছিল, তাদের সবার খোঁজ খবর রেখেছে। অতএব তার বিরুদ্ধে আপনারা এগুলো করবেন, আমরা মজলুমরা মেনে নিব না। মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এবং পিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, বারবার কারাবরণকারী নির্যাতিত নেতা গাজী ওহিদুজ্জামান লাবলুর বিরুদ্ধে যুগান্তরে যে অপনিউজ করা হয়েছে, যে মিথ্যা নিউজ করা হয়েছে, তারই প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত সবাইকে পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। যেহেতু রাস্তা আটকে আছে, আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো এই সাংবাদিককে উদ্দেশ্য করে, আপনি নিউজ করার আগে পিরোজপুর জেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুল এবং গাজী ওহিদুজ্জামান লাবলু যে পরিবার, গাজী পরিবার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নিউজ করা উচিত ছিল। তারা এই দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পরিবার, তারা যে আমলে গাড়ি ব্যবহার করে তখন অনেকে রিক্সা নিয়ে চলতে কষ্ট হয়, এই পরিবারকে নিয়ে
যে মিথ্যা নিউজ ছড়িয়েছে, যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, যে সম্মানের ক্ষুণ্ণ করেছে, এর ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্য সমাজে তাকে ক্ষমা চাইতে হবে। নাহলে পিরোজপুর জেলা ছাত্র দল এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেবে। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পত্রিকায় প্রতিবাদ দিয়ে জনগণের কাছে ক্ষমা চান।